দীর্ঘ 2 মাস পরে আজকে আবারও রওনা দিচ্ছি মিজোরামে। এক রাত এক দিন জার্নিং করিয়া পৌঁছতে হইবে গিয়ে আমার গন্তব্যে। 24 ঘন্টা গাড়ি দিয়া জার্নিং করা এটা কোনো সহজ ব্যাপার না। যারা গাড়ি দিয়া লং জার্নিং করছে একমাত্র তারাই বুঝবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবে। আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। বাড়িতে কি রওনা দিলাম সন্ধ্যার একটু আগে। বিকালকুর সময় আর সুন্দর সবুজ রঙের এই দৃশ্য দেখতে দেখতে আমরা আইয়া পৌঁছে গেলাম পাতারকান্দি। তো এখানে আইয়া আমরা একটু সময় দম লইলাম। আমার লগর একজনের একটা পার্সেল এখান থেকে যাইতো তার ছোট ভাইয়া লইয়া, আর একটু সময় ওয়েট করার পরে পার্সেলটা আমার কাছে আইলো। আর পার্সেলটা পাওয়ার পরে আমরা আবারও রওনা দিলাম। এখান থেকে রওনা দিয়ে আমরা আইলাম আসিমগঞ্জ। আসিমগঞ্জ আজকে হইলো মঙ্গলবার, আর মঙ্গলবার আসিমগঞ্জের বাজার দিন এখানে খুব বেশি ভিড় থাকে। আর ভিড়ের মাঝে দিয়েও হইলাম আজকে শেষমেশ আমি কচুরি খাইয়া যাইতাম। গাড়ি সাইড করিয়া আমরা আইলাম কচুরি খাওয়ার দোকানও আর কি। এই দোকানটা খুব ফেমাস আসিমগঞ্জের মাঝে। আর এখানে আমি যেদিনও আই এদিন আমি কচুরি এখান থেকে খাইয়া যায়। আর কচুরি আমার কিন্তু খুবই ফেভারিট, আমার খুবই পছন্দের একটা খাবার। আর ভাবলাম আর কোন দিন আইমু আর কোন দিন খাইমু, শেষমেশ খাইয়াও যাই গিয়া পছন্দের খাবারটা। আর এখানে গিয়া তো আর খাইতাম না যতদিন পর্যন্ত দেশও আইতাম না ততদিন পর্যন্ত। এখানেও খানিউনি খাইয়া আমরা এখান থেকে বিলুল দিয়া আমরা আবারও রওনা দিলাম। এখান থেকে রওনা দিয়ে গেটও আইয়া আমরা ফার্স্ট বানাইয়া তারপরে গেটও এন্ট্রি করিয়া, এটা আমি ভিডিও করছি না ভিডিও দেখাইছি না, তারপরে আমি মুখ দিয়ে কই নিলাম। তারপরে আমরা রাইট প্রায় 1টার সময় আইয়া পাইলাম আইজল। অ্যাকচুয়ালি এত লম্বা জার্নি করা গাড়ি দিয়া খুবই কষ্টর একটা ব্যাপার। আর আমরা যে যাওয়া আবার সময় অ্যাকচুয়ালি খুবই কষ্ট হয়, তারপরেও মজবুরি যাইতে লাগে, এত দূরই না গিয়া হয় না। যাই হোক, কিছু করার নাই। বাড়িতে কি ছায়া পর্যন্ত আজকের এই ভিডিওটা আমি 2 পার্টে করলাম, কারণ বেশি লম্বা হয়ে যাব ভিডিওটা। আর ভিডিও দেখতে আপনারা বোরিং ফিল করবা, যার কারণে পার্ট 1 আমি এখানে শেষ করিলে আর পার্ট 2 পাইবা আপনারা শেষ পর্যন্ত। ভিডিওটা কিলা লাগলো কমেন্টও অবশ্যই জানাইও, আর কোনো ভুল ত্রুটি হইলে মাফ করিও।